আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তো ভালো আছি, আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কেমন রয়েছো সেটা প্লিজ কমেন্টে আমাকে জানিও। আর রোজ রোজ বিছানা গোছানো থেকে শুরু করাটা তোমাদেরও খুব একটা ভালো লাগে না, আমারও খুব একটা ভালো লাগে না। তো উঠেছি আজকে অনেক সকাল বলতে প্রায় 8টার সময় উঠেছি, আর এখন বাজতে যায় 10টা। ঘরের কোনো কাজ সারা হয়নি। যে দেখো, ঘর এরকম এলোমেলো হয়েই পড়ে রয়েছে, শুধু বাসন কটা মেজেছি, তাও সেগুলো জল ঝরানোর জন্য উপুর করতে দেওয়া হয়নি। এই যে বাসনগুলো এইখানে রাখা রয়েছে। আর কী বলতো, টেবিলের এই কাপড়টা না জলের জায়গাটা থাকে বলে, তো ওই যে ওটা থাকে বলে চেঞ্জ করতে পারি না। তো জলের জায়গাটা যে খালি হয়েছে, অনেকদিন পরিষ্কার করা হয় না, সেই জন্য ওইটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন টেবিলের এই কাপড়টাকে আমি চেঞ্জ করব। আর তারপর মানে বোতলগুলো ভরে নিয়ে, আর জলের জায়গাটা খালি হয়ে গেছিলো, পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এখন টেবিলের কাপড়টা চেঞ্জ করবো। তো তোমাদের দাদাভাই কাজে যায়নি, তো সেই জন্য উনি বেরিয়েছেন বাজার করতে। তো বাজার করে আসুক, ততক্ষণ আমি দেখি কী কী কাজ করতে পারি আর না পারি। আর সত্যি কথা বলতে, ও কাজে যায়নি মানে আমার রান্নার চাপ নেই, রান্নাবান্না ও নিজেই করে নেবে। তো চলো, পাশে থাকো, দেখতে থাকো। ঘরটাগুলো গুছিয়ে দিই যতটা পারি, যতক্ষণ নেই। এলে পরে আবার এটা করো ওটা করো করতে করতে ঘর গোছানো আর কমপ্লিট হবে না। আর দুদিন ধরে কাছাকাছি করেছি, ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিলো, তোমরা সকলেই জানো। তো বৃষ্টির কারণে সেসব জামাকাপড় কিচ্ছু শুকনো হয়নি, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আগে সেসব জামাকাপড়গুলো ছাদে গিয়ে শুকনো করতে দিয়ে এসেছি। আর ওই যে পায়রাগুলো উঠছে, ছাড়া পেয়েছে, কালকে সারাদিন বৃষ্টির জন্য ছাড়া হয়নি, আজকে ছাড়া হয়েছে, উঠছে। তো গাছে কিছু ফুলও ফুটেছিল। যে দিদিভাইয়ের বাড়ি আড্ডা মারতে যাই, সেই দিদিভাইয়ের বাড়ি আমাদের বাড়িতে মন্দির রয়েছে, সেখানে সব ফুলগুলো তুলে দিয়ে এসেছি। গাছে আর ফুল নেই সেরকমভাবে, একটাও ফুল নেই বলা যেতে পারে, একটা কি দুটো রয়েছে। আমি ঘরে যখন মোমবাতি জ্বালাবো তখন দেবো। তোমার দাদাভাই এখানে বাজার করে নিয়ে চলে এসছে। তোমাদের দেখো, আলু, বেগুন, তারপরে পালং শাক, ফুলকপি এসবই বাজার করে নিয়ে এসে ঘরের ওই দিকটা না ভীষণ অগোছাল হয়েছিল, তো এইরকমভাবে গুছিয়েছে। আর এই যে উনি আয়নায় ওনার মুখ দেখছে, তো উনি আস্তে আস্তে আমার এই দিকটা প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এখন কাটবো হচ্ছে সবজি। তো সবজি বলতে পালং শাকের চচ্চড়ি আর ডাল ভাত হবে। তো পালং শাকে যা যা যাবে, পালং শাক, আলু, তারপর বেগুন, এইসবগুলো কেটে, শিম, এইসবগুলো কেটে নিলাম। আর এই যে টেবিলের চাদরটা চেঞ্জ করেছি, জলগুলো ভরে সুন্দর করে, এই যে বিছানা গোছানো হয়ে গেছে। তো ওকে রান্নার জোগাড়টা করে দিলাম। এবার আমার হাত ছাড়া আমি এবার ঘরটরগুলো মুছতে পারবো। ঝাঁটফাট সবই দেওয়া হয়ে গেছে, উনুন নেতা দেওয়া হয়ে গেছে। ও এবার রান্না করতে বসবেন, আমি এইসবগুলো গুছিয়ে গ্যাসের জায়গাটা একটু শার্পে দিয়ে ভালো করে পুছবো। আর এখানে এই যে চাল ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি, কারণ চাল না ভিজিয়ে রাখলে রান্নাও ভালো হয় না। তো ততক্ষণ ও রান্নাবান্না করুক, আর আমি এদিকে এই যে এইগুলো কাচাকুচি করবো। আজ আর ভালো লাগছে না, দেখি যদি ভালো লাগে কাচবো, আর নাহলে না কাচবো। তো একটা জায়গায় যাবার কথা হচ্ছিল, আর ওই আঙুল দেখিয়ে দেখাচ্ছিলাম যে এইগুলো কাচতে বাকি রয়েছে, আর কিছু নেই সেরকম। আর এদিকটা ভালো করে যেমন অগোছালো হয়েছিল, সুন্দর করে সাইড করে গুছিয়ে দিলাম। তো চলো, আমি এবার গ্যাসের জায়গাটা ভালো করে পুছে নিই। বুঝতে বসে ওর সাথে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তো এবার তোমরা পাশে থাকো, দেখতে থাকো। ওকে সব জোগাড় করে দিয়েছি, এগুলো পুছে টুছে নিয়ে একটু ভালো করে, নাহলে না বিচ্ছিরি লাগে দেখতে। তো পাশে থেকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। আর কে কোথা থেকে দেখছো সেটা প্লিজ আমাকে একটা এতে এসএমএস করে বলো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দাও। তো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে নতুন আর একটা চমক আছে, সারাদিনের কাজকর্ম সেরে নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো চলো দেখা যাক।
এখানে তো তোমরা দেখতেই পেলে আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। আর এখানেও ভাত, আর এই যে পালং শাকের চচ্চড়ি, আর নিচে হচ্ছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল আমার করা হয়ে গেছে। তো খেয়ে দিয়ে আমরা যাব মাঠে। একটু আমাদের মাঠে বেশ চাষবাস হয়, তো দেখতে খুব সুন্দর লাগে আর অসাধারণ লাগে। তো সেই দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করি। চল, এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা সবাই মিলে যাই মাঠে। এই যে দেখো, ওই যে ওখানে একটু ডোবা মতো ছিল, ঠিক কথাই, কিন্তু একটু বলতে ভালোই ডোবা মতো ছিল। আমার পিছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, জল ছাঁচা হচ্ছে, কারণ ইটগুলো সব মাটি তুলে নিয়ে যাওয়া হবে বলছে। 4-5 দিন ধরে খালি জল। দেখো এই যে দেখাচ্ছিলাম, ওই জায়গাটা থাক থাক করে কাটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর লড়াই মুরগিগুলোর সাইজও কিন্তু সেই রকমই। আর এই জায়গাটাতেও জল ছিল, ছাঁচা হয়ে গেছে। এখানটাও অনেকটা জায়গা দূরে চলেই, এবার এখান থেকে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাবে ইট তৈরি করবার জন্য। তো আর একবার দেখাই তোমাদেরকে, দেখো এত ভালো লাগছে দেখতে, যে এই যে মানে ভালো লাগছে দেখতে। এই যে থাক থাক করে কাটা রয়েছে, কি সুন্দর লাগছে না? জল থাকলে কতটা ডিপ বলো তো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো লড়াইয়ের মুরগির কথা বলছিলাম, 10টা রয়েছে, তার মধ্যে কয়েকটা আমাদের চোখের সামনে এসছে। এই যে সূর্যি মামাও ডুবি ডুবি হয়ে এসছে, বিকেল প্রায় হয়েই গেছে, বেরিয়েছি আমরা। এই যে মুরগির সাইজটা দেখো, এত সুন্দর, ওগুলো সব লড়াইয়ের মুরগি। তো চলো, আমার হাজব্যান্ড এখানে কিছু কথা বলতে বলতে যাচ্ছিল, তো ও দাঁড়িয়ে পড়েছিল, আমি আগে যাচ্ছিলাম। তারপর আমি ওকে বললাম, আরও অনেকজন 2-3 জন ছিলাম আমরা, তো ওকে বলছিলাম আমি তো তোমাদের এদিকে রাস্তা চিনি না, তুমি আগে চলো। তো ও আবার আগে যাবে। তো এখানে যে যেরকম যতটা যার জায়গা আছে তার মধ্যে চাষবাস করে রেখেছে। কেউ কপি, ফুলকপি, বাঁধাকপি, মূলো, তারপর তোমার দিশি ধনেপাতা, এই যে তারপরে ওদিকে সর্ষে শাক, তারপর লাউ শাক, এইসব সব চাষ করে রেখেছে। সবটা নিতে পারিনি ভিডিওর মধ্যে, যতটা পেরেছি নিয়েছি। তো মাঠে ঘুরতে একটু এসে একটু রিলসও করেছিলাম। তো যাই হোক, এই যে আর একটুখানি যাবার পর না, এগুলো তো ছোটো ছোটো, আর একটা জায়গায় না সর্ষে শাকের ফুল এসে গেছে, এত ভালো লাগছে। আর আমাদের এখানে না পিকনিক স্পট রয়েছে, আর ওই যে দূরে আখ ক্ষেত। তো সেদিন 25শে ডিসেম্বর নাকি ছিল, উফ, সেই লেভেলে পিকনিকের জায়গায় ভিড় হয়েছিল বলবার মতো না। ঠিক যেখানে সর্ষে ক্ষেতটা দেখাবো, সর্ষে ফুল ফুটে রয়েছে, তার উল্টো দিকে, খালের শেষ মাথায় একদম। তো যাই হোক, চলো যাওয়া যাক। এই দুপাশারই চাষ, আর কিছু কিছু ধানের জমি, ধান কাটা হয়েছে, যেমন এই যে এই জায়গাটা লাঙল দিয়ে রেখেছে। কি চাষ করে এখন বোঝা মুশকিল। আর এই হচ্ছে তোমার সর্ষে ক্ষেত। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, টাটা। আবার